জমিতে প্রায় 50,000 টাকা খরচ করে সবজি চাষ করেছিলেন তৃণমূল নেতা। সেই সমস্ত সবজির গাছ মাটির গোড়া থেকেই উপড়ে পড়ে থাকতে দেখা যায়। সোমবার সকালের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় হুগলি তারকেশ্বরের টগরা এলাকায়। প্রতিদিনের মতোই সকালে ফসল তুলে বাজারে বিক্রির জন্য মাঠে যান তৃণমূল পরিচালিত সমবায় সমিতির সহ সভাপতি সুশীল মাঝি ও তাঁর স্ত্রী। জমিতে গিয়ে দেখেন সমস্ত গাছ মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ফসল নষ্ট করেছে। রাজনীতি ব্যাপারে হতে পারে, কেননা এর আগে তো আমার সাথে প্রচুর লড়াই হয়েছিল। কার সঙ্গে হয়েছিল? বিজেপি, এখন তারা সিপিএম করছিল তখনও লড়াই হয়েছে, এখন বিজেপি করছে, তাদের সঙ্গে লড়াই হয়েছে। কোনো বিষয় নিয়ে আপনার উপর কোনো শত্রুতা বা কোনো কিছু এরকম? এখন পর্যন্ত কিছু বুঝতে পারা যায়নি। এখন পর্যন্ত সেই তখনই হয়েছিল, তারপর আর কোনো রকমে কোনো টু শব্দ হয়নি। কী চাইছেন আপনি এখন? চাইছি যে পুনরায় যেন ক্ষতিটা না হয়, প্লাস যদি কোনো সময় শত্রুকে ধরা যায় সেটা শাস্তি নেবে প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল নেতার স্ত্রী। আমি শুধু একটাই জবাব চাই, আমার গাছটাকে যে কেটেছে তাকে শাস্তি দেওয়া উচিত। আমার তো গাছটা গেছে, আমার বুকের পাঁচটা চলে গেছে। আমি একটা ছোট ছেলে মানুষ করা, আমার একটা গাছ মানুষ করা। গাছটা এমনইভাবে কিষণ করেছি, আমি টাকা পারবো না। কিষণকে শুধু পয়সা দিতে পারিনি আমি, এখনো পর্যন্ত কিষণকে পয়সা দিতে পারছি না। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, পাল্টা তোপ বিজেপির। বিজেপি এই ধরনের শিক্ষায় শিক্ষিত নয়, কারো ফসল হানি করবে, ফসলের ক্ষতি করবে, এটা বিজেপি কখনোই বিজেপির কাম্য নয়। বিজেপি এই কাজ করে না। এটা তৃণমূলেরই অন্তর্দ্বন্দ্বের ফল। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, নিজেদের মধ্যে বনিবনা মিল নেই, তারা ওনার ক্ষতি করেছে আর চাপিয়ে দিচ্ছে ওখানে আর বিজেপির ওপরে। এটা শোভনীয় নয়, এটা চিরকালই হয়। সুশীলবাবু এবং তার স্ত্রী জানাচ্ছেন যে একটি বাচ্চাকে যেমন লালন পালন করে বড় করতে হয়, ঠিক সেই গাছগুলোকে আমরা পরিচর্যা করে ছোট থেকে বড় করেছি এবং এইটার উপরেই আমাদের নির্ভরশীল থাকতে হয়, কারণ এইটার উপরেই আমাদের সংসার চলে। কারণ এই সমস্যা যতক্ষণ না তারা মেটাতে পারছে, তারা কিন্তু আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না, এমনটাই কিন্তু জানাচ্ছেন সুশীলবাবু ও তার পরিবার। হুগলির তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।